ভাই কেমন লাগছে? আমি আর বাবান একসাথে কান্নার আওয়াজ শুনেছি, বাট ওই ফিলিংসটা। গুড মর্নিং, এখন বাজে 5:30। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বসে আছি। আমি গলাটা পেঁচিয়ে নিয়েছি, ঠান্ডা যদি লেগে যায় সেই ভয়। সেটাই, শরীর ঠিক আছে? ঠিক আছে সব? হ্যাঁ, আর কয়েক ঘন্টা অপেক্ষা। 3 ঘন্টা 4 ঘন্টা এখন বাজে মাত্র 5:30। অন্ধকার হয়ে আছে এখন, মানে আমি আমাকেই দেখতে পাচ্ছি। নিচে যাবি হাঁটতে? নিচে কি করতে যাবো আর? মর্নিং ওয়াকে যাবি? না, মর্নিং ওয়াক না, এখন আমি অরিজিনাল। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে এতক্ষণ জেগে থেকে, হ্যাঁ সে কখন থেকে জেগে 4টে থেকে, এখন মনে হচ্ছে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। ঘুম তো পাবি, কাল সারা তো ঘুম হয়নি। কালকে আমরা ঘুমিয়েছি হার্ডলি 2 ঘন্টা 3 ঘন্টা। হ্যাঁ, আর কয়েক ঘন্টা। বাট আমার প্রশ্ন হচ্ছে, তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিস কেন? আমিও রেডি হয়ে বসে আছি, কি করবো আর, ঘুম টুম তো সব শেষ। আমার কিছু কাজ ছিল, ল্যাপটপের সব কাজ গুটিয়ে ফুটিয়ে দিয়েছি দেখে এখানে। এখন বাজে 6:30। স্নেহাকে ওখানে রেডি করাচ্ছে, আর ওদিকে কাকু কাকিমারা বেরিয়ে গেছে, বরুণদা রীতি ওরাও বেরিয়ে গেছে। ওরাও আসছে, ওরা চলে আসবে ওই আর 1 ঘন্টা লাগবে আমাদের ওই গড়িয়া থেকে, কামাচির থেকে আসতে এখানে 1 ঘন্টাই লাগে। তো এখানে এখানে আজকে কি কুয়াশা, আজকে ওয়েদারটা একদম কালকের মতনই, পুরো কুয়াশা সাদা হয়ে আছে। এই আস্তে আস্তে এখন একটু ঠিক হয়েছে। এখন খালি টাইম গুনছি কখন হবে। আমাদের ফার্স্টে বলেছিল 8টার সময় হবে ওটি, তো তারপরে বললো 9টা, মানে 1 ঘন্টা পিছিয়ে গেল। এখানে স্নেহাকে চ্যানেল করে গেছে। চ্যানেল করে গেছে। লেগেছে? হ্যাঁ লেগেছে। বুঝতে একটু লাগে। আর এখানে স্যালাইনও চড়িয়ে গেছে, চলছে। আমি এখনো ড্রেসটা চেঞ্জ করে নি, বলে পরে করলেও হবে, কারণ এটা তখন খুলে দেবে হয়তো। বাবা এই কাকিমারা চলে এসছে। হুম, ওইতে নিচে দাঁড়িয়ে আছে, ওইতে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছি, ওই তো গল্প করছে ওই আমার গাড়ির পাশে। বলে বল। তো কাকিমারা চলে এসছে, ওদের আনতে এসছি নিচে আমি। ওই তো বাইরে, এই গেটটা বন্ধ। কাকিমা এই সাইড দিয়ে আসো, এইদিকে এইদিকে এইদিক দিয়ে এদিক দিয়ে আসো, এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে। এখানে কাকু কাকিমা চলে এসছে, রীতি আর বন্ধুও চলে এসছে এবার। হ্যাঁ এ ঘুমাচ্ছে না, মাম্পাম ঘুমাবে। ও খেতেছে 9টা 9:30 10টা উঠলে, তাহলে বলুন এখন। তো ওদের নিয়ে উপরে যাই আমি, চলো। না না, ওই তো ইসের তো সব সঙ্গমঙ্গ চলে এসছে রে। এই তো তোমরা যখন ঢুকলে তখন ওই বেবির হার্টবিট চেক করে। ঠিক আছে, এই তো ওলট পালট করছে সারা রাত। হ্যাঁ ঠিক আছে, বসো কাকু বসো। ও তো অস্থির। কি করবে? বেনুনি করবে? একটা করবে না? না দুটো করতে হবে। এই ফার্স্ট করছিস রে বেলুনি। সব শেষ, এখন সব ইচ্ছে না না আমি করেছি, একটা করেছি। হ্যাঁ একটা করেছি, ওই 2 মিনিট নিয়ে একটা ভালো করে ছবি তুলতে হবে। হ্যাঁ আর এই ছবিও পাওয়া যাবে। লাল ফিতে ফিতে নেই, লাল ফিতে বেঁধে দে। আমি জীবনে প্রথম এরকম বেনুনি করেছে। দেখা ঘুরে দেখি। আমি তো ভেবেছি লম্বা করবো হাতে একটা, বলছে না দুটো, আবার তাও এরকম করেছে। ভালোই করেছে। এই জীবনে প্রথমবার বেনুনি দেখেছি ওটির জন্য। হ্যাঁ ওই দেখ মামাম জেগে গেছে। বললু ভাই কেমন লাগছে?
ভালোই লাগছে। একটু বেরিয়ে আসতে বেরিয়ে যায় ঠিক আছে টাইমিং হয়ে গেছে হ্যাঁ আসছি হ্যাঁ ক্যামেরা অত তো মনে রাখো হাই চলো আছিস এখানে? কেমন আছিস ফিল কেমন আছিস একদম হ্যাঁ একদম ঠিক। ফিল কেমন হচ্ছে তার বলছি যে মাদের ওপরে পাঠাচ্ছি, হ্যাঁ পাঠাবো যাচ্ছিস হাত দিয়ে দোয়াটাও হবে মোটামুটি। চলো চলো ট্রেন আসছে সেরে তো আমাকে ওটিতে অ্যালাউ করেছিল, তো আমি ওটিতে গিয়েছিলাম। তো উই আর প্লেস উইথ এ বেবি বয়। তো এতক্ষণ ব্লগ করতে পারিনি কারণ কি ওখানে ভিডিও তো অ্যালাউ ছিল না। তো স্নেহা ভালো আছে, সবাই ঠিক আছে। জাস্ট ওকে এখন রুমে দিল, আমি তাই বাইরে দাঁড়িয়ে আছি, ওকে চেঞ্জ করছে তারপরে যাচ্ছি। হ্যাঁ কিছুই করে আস্তে আস্তে আমি আর আমার একসাথে কান্না দেওয়া শুনেছি। ও বাবা হেভি। আমার শুধু নিচটাই ও বল করছে উপরে দেখলাম আমার প্যান্টটা তো প্র্যাকটিস করছে দেখে আসলাম আমরা আমার শুধু নিচটাই মানে অবশ, এমনি পুরো মানে কোনো ফিলিংস হচ্ছে না। ওটা তো এই অবস্থা, একই অবস্থা। আমার বলছি কোনো কেন রেস ঘুম আসছে কিছু নেই। দেখেছো তুমি দেখেছো হ্যাঁ আসি হ্যাঁ ওসব কি আসো চলো চলো আমি যাচ্ছি নিচে। হ্যাঁ তুই বলে দিই ঠিক আছে তাহলে টাটা, যাও তোমরা, ব্লগ হচ্ছে, টাটা। হ্যাঁ কার্ডগুলো আছে আমার কাছে, ঠিক আছে আমরা একটা ও তোর জ্বালা। তো রীতি বরুণদা কাকুবাবি আমরা চলে গেল, ভিজিটিং আওয়ার শেষ, সবাই ঠিকঠাক আছে উপরে। যাই উপর দিয়ে স্নেহা কি করে। বাবাই কেমন আছিস? ফিট একদম। আর তো প্রমোশন হয়ে গেল তোর তো। এখন হয়ে গেছে যে কোনো এমনিও আমার কোনো প্রবলেম ছিল না, বাট হয়ে গেছে আর কোনো প্রবলেমই মনে হচ্ছে না, সব ঠিক। শরীরটা সব হ্যাঁ আফটার ওটি এটা স্যারও বললেন এই হাতটা একটু শিভারিং হবে, এটা নর্মাল, আফটার ওটি হবে। আর কোনো কাছে কোনো প্রবলেম হয়নি? না কোনো তাই problem তো হয়নি। ছিলাম ভেতরে। হ্যাঁ আমি আর বাবান একসাথে কান্না দেওয়া শুনেছি, বাট ওই ফিলিংসটা মানে বোঝানো যাবে না, ওটা আমি এক্সপ্রেস করতে পারবো না ভিডিওতে ওই ফিলিংসটা কিরকম। সেটাই। তারপর যখন দেখালো, টাচ করালো, অসাধারণ। এখন নিয়ে আসবে বললো আমাদের কাছে একটুখানিকের জন্য, কারণ বেবি এখানে হয়ে যাওয়ার পর নার্সারিতে রাখে, এটাই এদের রুলস। তো এখন নিয়ে আসবে, আবার হয়তো বিকালবেলা নিয়ে আসবে, খুব এক্সাইটেড। কাঁদছিস কেন? রেপার খুলে দিয়েছে তোমাদের একটা জিনিস বলবে স্নেহা, সেটা হলো আমরা আমাদের পুচকুর নাম রেখেছি কোকো, নিকনেম। নিকনেম কোকো। সেটার কারণ কারণ রিজন স্নেহা বলবে। সেটা হচ্ছে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমার যখন ফার্স্ট বেবি হবে তখন আমি তার নাম রাখবো, দুটো নাম আমার ফেভারিট ছিল, একটা হচ্ছে বিঙ্গো আর একটা হচ্ছে কোকো। তো যখন বিঙ্গোকে আনলাম, বিঙ্গোই ফার্স্ট এসছে, তো ওর নামটা বিঙ্গোই রেখে দিলাম কারণ ও আমাদের প্রথম সন্তান। তারপর যখন এই আসলো, আমার দুটো নামই ফেভারিট ছিল, দুটো নামই কাজে লেগে গেল, তো এর নাম রাখলাম কোকো। তো আমার বরাবরই ইচ্ছা ছিল বিঙ্গো আর কোকো এই দুটো নামের মধ্যে একটা রাখবো। এবার দুজনেই যখন এসে গেছে তো আমার দুটো নামই কাজে লেগে গেল। তো এটা আমাদের অনেক মানে দিন থেকে ডিসাইডেড এই নামটা, মানে নিকনেম যে কোকো রাখবো, তো ওর জন্যই কোকো রেখেছি। ঠিক আছে, এখন তুই একটু রেস্ট কর,
সেই সকাল ওটির পর থেকে আসার পর নন স্টপ ফোন ঘেটে যাচ্ছে, সবাইকে ফোন করে যাচ্ছে নন স্টপ। স্পোর্টসম্যান স্পিডটা কিন্তু বেশি একটু আজকে বেশি মানে এক্সাইটমেন্টতে বেশি তোর হয়ে গেছে। বেসিক্যালি টাইম পাস তো করতে হবে। আর এখন আমি জানি ঘুম আসবে না, রাতে হয়তো ঘুম হবে, তো ওর জন্য কি করবো, ফোন ঘাটছি, একে ওকে জানাচ্ছি। সবাই বলেছিল যে হলে জানাতে, তো তাদেরকে মেসেজ করছি। যাই হোক, ওই একটা এক্সাইটমেন্ট। তো এখনো অবধি তোর সেই এক্সপেরিয়েন্স কেমন, মানে এখানে আসার পর থেকে কাল থেকে? খুব ভালো, এখন অবধি খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার অ্যানাস্থেসিয়া রেস্টটা কাটছে বুঝতে পারছি, কারণ পাটা একটু আস্তে আস্তে নড়াচড়া করছে। আর যেখানে আমার মানে কেটেছে একটা সেনসেশন ফিল করছি, কোনো ব্যথা হচ্ছে না এখনো পর্যন্ত। আর টেক কেয়ার করছে খুব? টেক কেয়ার খুব ভালো, বারবারই আসছে দেখছি, ওর জন্যই এটা বললাম। আসছে যতবার আমার দরকার হচ্ছে, বের হয়ে যাচ্ছি, আসছে। মানে কেয়ার এদের খুবই ভালো, মানে এখনো অবধি নো ডাউট খুবই ভালো, নো ডাউট খুবই ভালো। শুধু আমার একটাই প্রবলেম হচ্ছে, আমি জল তেষ্টা পেয়েছি, ওরা 3টের সময় দেবে। সেটা তো নর্মাল, সবাইকেই একই থাকে জিনিস, শুধু তোর ক্ষেত্রে না ওটা। হ্যাঁ সেটাই, নাহলে ওভারঅল এক্সপিরিয়েন্স এখনো অবধি ভালো, খুবই ভালো। আশা করি পুরোটা ভালোই হবে, কারণ ওরা বলেই গেছে পেন হোক যাই হোক, যে কোনো প্রবলেম হোক, মানে সাথে সাথে যাতে ওদের ইনফর্ম করি, ওরা সেই বুঝে মেডিসিন দিয়ে দেবে। আমার যেমন একটা জিনিস হয়েছিল, যখন কোকো হয়ে গেল, তো তারপর আমার মানে যখন স্টিচ বা পেস্টিং ওখানে হচ্ছে, তো আমার এই গলাটা, এই জায়গাটা পুরো মনে হচ্ছে, আর দাঁত পুরো এই জায়গাটা মনে হচ্ছিল চোখড হয়ে যাচ্ছে। তো আমি ওখানে নার্স ছিল, সাথে সাথে বললাম, তো ওরা সাথে সাথে একটা মেডিসিন দিল, মানে ইঞ্জেকশন দিল। উইদিন 5 মিনিটস পুরো ঠিক হয়ে গেল। মানে আমার পুরো এই জায়গাটা না, এই জায়গাটা পুরো চোখড হয়ে যাচ্ছিল, গলাটা, তারপরে এই দাঁত, পুরো এই সাইডটা দাঁতের। তো ওরা একটা ইঞ্জেকশন দিল সাথে সাথে, বললাম আমি, তো উইদিন 5 মিনিটস পুরো কমপ্লিটলি একদম পুরো ঠিক হয়ে গেল। তো সার্ভিস তো খুবই ভালো, কেয়ার খুবই ভালো, কোনো নো ডাউট, কোনো কথা হবে না কেয়ার নিয়ে। আর ডাক্তার আমাদের খুব চিল ডাক্তার, বাবু তো কুল ডাক্তার, খুব চিল। হ্যাঁ। তো আমি করছি লাঞ্চ, আমার লাঞ্চ করতে কোনটা অড লাগছে, আমি স্নেহা খাইনি। স্নেহা তো স্যালাইন খাচ্ছে, সেটাই, তোকে তো সুস্থ থাকতে হবে রে বাবা, তাই খাচ্ছি। এখানকার থেকেই খাবার দিয়ে গেছে, মাছের ঝোল, ভাত, ডাল আর ফুলকপির তরকারি। কেমন রে? টেস্ট খুব ভালো বাবা। আমি জিজ্ঞেস করছি কেমন, মনে হচ্ছে হোটেলে খাচ্ছিস তুই। হ্যাঁ, খা, খেয়ে নি আর। হ্যাঁ। এখন বাজে 4:30, তো আমি এখন ওয়েট করছি আমার পুচকুকে দেখার জন্য। মানে ওই বেবি ভিজিটিং আওয়ার্স 5:30 থেকে 6টা, তাই তো? 5:30 থেকে 6টা, তখন বাজে হলো 4:30, আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমি স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি। বলছি আমি কি আরেকটু জল চাইলে খেতে পারবো? যতটা চাইবেন এবার একটু একটু করে খেতে পারেন আপনি। ঠিক আছে বাবা, দে তো। ঠিক আছে। স্নেহার গলা পুরো শুকিয়ে গেছে বেচারা, অলরেডি জল দিয়ে গেছে। ও বলছে আমি 1 গামলা জল খাবো না, বেশি জল খেলে খালি পেটে আবার গা গোলা। অল্প অল্প, এইটুকুখানি দিলে তাহলেই হবে। ঠিক আছে। আর স্ট্র দিয়ে গেছে, আমি উঠতে পারছি না, অল্প দিবি একদম। হ্যাঁ নাও, স্ট্র দিয়ে না, তুই ধরে রাখতে হবে। ওকে, স্ট্র আছে, ঠিক আছে। স্প্রাইট খাচ্ছি আমি ভেবেছি এটা মানে তোর কোকোনাট ওয়াটার। ওরে বাবা, তুই এইটুকু। ঠিক আছে, শুকিয়ে গেছে না, তখন জল খাইনি না। ঠিক আছে। আর কি, আমি ওই ওটার জন্য ওয়েট করছি, নিয়ে আসবে 7টার পর। সেটা নিয়ে আসবে 7টার পর নিয়ে আসবে, বাট তোর তো তখন তস হইবে না। হ্যাঁ, তার আগে তো আমাকে দেখা হয়ে যাবে। তুই দেখবি 7টার সময়। কিন্তু বাবা আগে জিতে যাচ্ছে, কিন্তু হবে না, কিন্তু বাবা কিন্তু আগে দেখে নিচ্ছে, মা কিন্তু পরে দেখছে, ঠিক না বাবা? আর কি, আমি আর তুই তো একই, আর তুই আর আগে পরে। এখান থেকে ভিউটা খুব সুন্দর না? হ্যাঁ, আমি তো বলছি যে কার্টেনগুলো সরিয়ে রাখ, তাহলে বাইরেটা দেখলেও ভালো লাগে। সোমেন এসেছিল, সোমেনকে ছাড়তে নিচে এসেছিলাম, এবার যাই ওপরে। খুব সম্ভবত আমার পুচকে মানে এখন নিয়ে আসবে রুমে, মানে কিছুক্ষণের জন্য। এখন বাজে 8:30, তো আমার কিছু অফিসের কাজ ছিল, তো অফিসের কাজ হয়ে গেল, তো মেশিন আমি বন্ধ করে দিচ্ছি। তো আজকের মতো আমাদের ডে কমপ্লিট। বাবাই গুড নাইট বলে দাও। গুড নাইট, আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট। টাটা টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।